495 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর ও 12 সিটি মেয়র এবং 60 জেলা চেয়ারম্যানকে অপসারণ। প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি। শিক্ষার্থী হত্যায় আজও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, শামীম ওসমানদের সাথে ইনু মেননও আসামি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পর টাঙ্গাইলে কলেজ ছাত্র ইমনের দ্বিতীয় জানাজা। পারিবারিক কবরস্থানে দাফন। রংপুরে আবু সাইদের স্বজনদের মান্নার সমবেদনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে এলজিআরডি মন্ত্রণালয়। বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের 495টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, 323টি পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে। জনপ্রতিনিধিদের এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ না নেয় স্থানীয় সরকারের এসব পদে আওয়ামী লীগের নেতারাই নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বেশিরভাগ চেয়ারম্যান মেয়র গা ঢাকা দেয় উপজেলা পরিষদ, পৌরসভার নাগরিক সেবায় অচল অবস্থা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও দেশের বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 108 নেতাকর্মীর নামে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি আরও 150 জন। মামলাটি করেন নিহতের মা জ্যোৎস্না বেগম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এমপি শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। এদিকে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব ও শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় 2টি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। 250 জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ। শিক্ষার্থী রুদ্র নিহতের অপর মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ মারুফ মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু সহ টাঙ্গাইলের সাবেক 6 এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ আওয়ামী লীগের 2 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 28 জনের নামে মামলা হয়েছে। মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষে আজ ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। মামলায় শেখ হাসিনা ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এছাড়া মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে আসামি করা হয়েছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলাটি করেন। 2011 সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবন এলাকায় পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন ফারুক। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তখন মামলা নেয়নি। মামলা দায়েরের পর শারীরিক নির্যাতনের ক্ষতচিহ্ন দেখিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, এই রকম নির্মম নির্যাতন এর আগে দেখেননি তিনি। এ সময় গত 15 বছরে শেখ হাসিনা সরকারের অধীনে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান এই বিএনপি নেতা। সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। আপনারা কিসের মামলা করেছেন? আমরা হত্যা মামলা করেছি। হত্যা প্রচেষ্টার মামলা
এই মামলা গ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজ ছাত্র ইমনের জানাজা শেষে দাফন হয়েছে নলিন গ্রামে পারিবারিক কবরস্থানে। এর আগে গতকাল দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম দফা জানাজা হয়। এতে অংশ নেন সমন্বয়ক সার্জিস আলম, আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। রবিবার রাত ৯টার দিকে গোপালপুরের নলিন হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হয়। এতে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অংশ নেন। এছাড়া ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, গোপালপুর উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। এর আগে গতকাল সন্ধ্যার পর ইমনের মরদেহ এলাকায় পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। কলেজ ছাত্র ইমন রবিবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াইতে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিলেন ইমন। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি ৩ ভাই বোনের পড়ালেখার খরচও চালাতেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শুধু আওয়ামী লীগই নয়, 14 দলকেও এর দায় নিতে হবে। এদের সবাইকে আইনের আওতায় এনে রাষ্ট্র সংস্কার করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মান্না আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করার মূল হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা। বাকিরা খুদকুড়া পাওয়ার আশায় শুধু হুকুম তামিল করেছে। 14 দল এখানে নিকৃষ্টতম ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে সহযোগিতাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এর আগে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, 15 বছর শাসনের নামে শোষণ করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। তার দম্ভ ভেঙে দিয়েছে ছাত্র জনতা। দম্ভ টেকে না, অত্যাচার টেকে না, অহংকার মানুষ সহ্য করে না। মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেবে, মানুষের মতো প্রত্যেকেই বাঁচবে। একটা মানুষের যেমন সম্মান আর একটা মানুষের সেরকম সম্মান। শেখ হাসিনার সরকার সেই সম্মান নিতে দেয়নি। দল বদল হলে কি হয়, একদল স্বৈরাচারী ছিল তাকে চলে যেতে হয়, আর একদল সে আবার স্বৈরাচার করে, ওইটা নয়। আমরা একই সঙ্গে সরকার এবং প্রশাসন তথা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে চাই, সেটা বদলাতে চাই। দাবি পূরণে ধর্ম উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত বৈষম্যের শিকার মৌশিক জনবল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব বশিরুল আলম। প্রকল্পে দীর্ঘ 31 বছর ধরে কর্মরত বৈষম্যের শিকার জনবলকে চাকরিতে যোগদানের সময় থেকে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্বকরণের দাবি ধর্ম উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। তিনি দাবি পূরণের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বৈষম্যের শিকারদের ধৈর্য ধরার আহ্বানও জানান। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে রাঙামাটিতে। ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। 31টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন, মনোঘর এলাকায় প্রতি বছর পাহাড় ধসের ঘটনা হলেও থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, পাহাড় ধসে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় রাঙামাটি পৌর এলাকায় 29টি এবং জেলার 10 উপজেলায় 322টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সদর সহ প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। রাঙামাটিতে 2017 সালের 13 জুন পাহাড় ধসে প্রাণ যায় 120 জনের। পরের বছর মৃত্যু হয় 11 জনের। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিদুল আমিন খসরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম সহ অনেকে। হবিগঞ্জ পৌরসভা মাঠে সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম, আব্বাসউদ্দিন আহমেদ। পরে একটি র্যালি বের হয়।
দিনটি উপলক্ষে পাবনায় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। খাগড়াছড়িতে আনন্দ র্যালি বের করে স্বেচ্ছাসেবক দল। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর হয় আলোচনা সভা। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ নোমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি রবীন চন্দ্র চাকমা। গোপালগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে র্যালি উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। এর আগে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা হয়। দিনটি উপলক্ষে জয়পুরহাটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সহ শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও র্যালি হয়। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পরে হয় আলোচনা সভা। টাঙ্গাইলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুল থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে পৌর উদ্যানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে হয় সমাবেশ। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ অন্যরা বক্তব্য রাখেন এ সময়। সিরাজগঞ্জে ইবি রোড থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। দিবসটি উপলক্ষে বগুড়ায় শহরের আলতাফুন্নেসার খেলার মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। পরে আনন্দ মিছিল বের হয়। লালমনিরহাটে বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মিশন মোড় চত্বরে হয় সমাবেশ। নোয়াখালীতে জেলা শহর মাইজদীতে বর্ণিল শোভাযাত্রা বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে মফিজ প্লাজার সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দিনটি উপলক্ষে ফেনী শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে রংপুরের একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সহকারী শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করেন তিনি। ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। গ্রামের মেঠো পথে কাদা পানি মারিয়ে শহরে পড়তে যাওয়া কোমলমতিদের বাড়ির কাছে শিক্ষার আলো জ্বালিয়েছে ভিআইপি শাহাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু প্রধান শিক্ষক এরশাদ হোসেনের স্বেচ্ছাচারিতায় নষ্ট হচ্ছে রংপুরের মাহিগঞ্জ খোর্দ রংপুর গ্রামের এ স্কুলের সুনাম। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছেমতো স্কুল পরিচালনা করেন তিনি। সহকারী শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও মানসিক নির্যাতন নিত্যদিনের। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন খাতে লাখ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ তার বিরুদ্ধে। স্কুলের প্রধান শিক্ষক এরশাদ হোসেন স্যার, ওনার হাতে আমি 4.5 লাখ টাকা আমি তার হাতে তুলে দিছি। দেওয়ার পরে সে আমাকে চাকরি দেওয়ার নাম বলে আমার বয়স কম এই সেই এটা বলে আমাকে 6 মাস আগে ঘুরাইছে। সম্প্রতি প্রধান শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ। স্কুল প্রধানের এসব অপকর্মে ক্ষুব্ধ শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী। আর আমরা এই যে এতগুলো শ্রেণী চালাই, মাত্র 2টা ডাস্টার, মাঝে মধ্যে চকও থাকে না। আর এই যে অফিস কক্ষটা দেখছেন, এখানে আমরা ঢুকতে পারি না। এখানে ঢুকলেই বলে আমরা নাকি চোর। হেডমাস্টার মাস্টারনি ঘরে যেমন বাচ্চারা এসে জড়ো হয়ে যায়, বা আমরা এটা নিয়ে একটা ইয়াও করছি, অভিযোগ দেবো আমরা। হেডমাস্টার পড়াইতো, খুব কম যেত, কিন্তু ম্যাডামদের সাথে ব্যবহার খুব খারাপ করতো, প্রায় ওনার ক্যাচার লাগতো। আমরা চাই স্কুল যেহেতু পরিবর্তন হয়েছে, একটা ভালো হেডমাস্টার আসা প্রয়োজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক, আর খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে কথা বলতে হলে আমি অফিসের পারমিশন নিতে হবে আপনাকে, উপজেলা শিক্ষা অফিস থেকে পারমিশন নিতে হবে। আপনি নেন, আমি না, আমাকে লিখিত দিতে হবে না, আমাকে লিখিত দিতে হবে যে আমি ওখান থেকে আসছি, লিখিত দিচ্ছি। তারা অভিযোগ করেছে উপজেলা শিক্ষা অফিসে এবং স্কুল প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেছে। আমরা বলেছি আপনারা প্রমাণ করেন, অভিযোগ তদন্ত করেন, প্রমাণ হলে আমরা প্রমাণ করেন। প্রধান শিক্ষক এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত চালানোর সুযোগ নেই। ডিপিওকে তদন্ত করে রিপোর্ট পাঠানোর জন্য টেলিফোনিক নির্দেশ দিয়েছি এবং আমি পরবর্তী যদি কোনো ল্যাক পাই অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 2008 সালে স্থাপিত প্রাথমিক বিদ্যালয়টি 2013 সালে সরকারিকরণ করা হয়। পাঠদান চলে 8ম শ্রেণী পর্যন্ত। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ভেড়ামারা বাস স্ট্যান্ডে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। একই দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। স্থানীয় বাজারে প্রতিবাদ সমাবেশের বক্তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের জোর দাবি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কেরানীগঞ্জে বিএনপির পক্ষ থেকে 2000 দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা আগানগরে এ কর্মসূচি পালন করেন তারা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। শহরের বাজার স্টেশনের সামনে কর্মসূচিতে বক্তারা পিলখানায় হত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। রাঙামাটিতে বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারীরা পদোন্নতি ও অনিয়মিত শিল্পীদের চাকরি স্থানীয়করণের দাবিতে মানববন্ধন করেছে। জেলা বেতার কেন্দ্রে মূল গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জ ও ঠাকুরগাঁয়ে। টাঙ্গাইলের এইচএসসি পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। সাভার কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানকে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে কর্মসূচি পালন করেন তারা। লালমনিরহাটের নেসারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেক উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে রাজবাড়ীর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ হিন্দু সম্প্রদায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সহকারী মৎস্য কর্মকর্তা ও পরিদর্শক কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য অবসানের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। আগ্রাবাদে কর্মসূচি পালন করেন তারা। কারিগরি মুক্ত নার্সিং বেসরকারি কলেজগুলোতে নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি নির্ধারণ সহ 11 দফা দাবিতে ফরিদপুরে আন্দোলন করেছে নার্সিং শিক্ষার্থীরা। প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 495 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর ও 12 সিটি মেয়র এবং 60 জেলা চেয়ারম্যানকে অপসারণ। প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি। শিক্ষার্থী হত্যায় আজও বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, শামীম ওসমানদের সাথে ইনু মেনন আসামি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পর টাঙ্গাইলে কলেজ ছাত্রী ইমনের দ্বিতীয় জানাজা। পারিবারিক কবরস্থানে দাফন। রংপুরে আবু সাইদের স্বজনদের মান্নার সমবেদনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।